নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। সবাই সঙ্গে থাকো, আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা প্রত্যেকের অনেকটা পরিমাণে ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে কিন্তু আমি একা নেই, অনেক মান্যগণ্য ব্যক্তিগণ রয়েছে। তাদের মুখোশ টেনে খোলা হবে এক এক করে প্রত্যেকের। এই যে দেখো সামনে চলে এসছে, এই যে দেখো তোমাদের সামনে হাহা করে হাসছে, এটা কিন্তু ছিল কটকটে। আর এই যে দেখছো নীল সোয়েটার পরা, এটা কিন্তু প্যাকাটি। তো যাই হোক, দেখো এদের কাণ্ডকীর্তি। আর এই যে দেখো এগুলো কিন্তু কটকটি ছুলেছে, সব কিছু ছুলে নিয়ে কিন্তু আমাকে বারবার দেখাচ্ছিল যে কাকাই দেখো কত সুন্দর করে করেছি আমি তোমার কাজ। সত্যি কথা বলতে আমারও কিন্তু ভীষণ ভালো লাগছিল ওদের এই আগ্রহটা দেখে। আর এই যে কটকটি এবার আমাকে এসে বলছে দেখো আমি কত সুন্দর সাজিয়েছি, এইটুকু কি দেখাবে না ভিডিওতে? মহারানী কটকটির কথায় কিন্তু মহারানীর এই ক্লিপটা আমি নিয়ে নিলাম। আমি কিন্তু ভীষণ চিন্তার মধ্যে ছিলাম, কারণ যেই রেসিপিটা আমি বানাচ্ছি আজকে, এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি, কিন্তু এর যে প্রসেসটা রয়েছে তৈরি করার, সেটা কিন্তু অনেকটাই কঠিন। তো যাই হোক, ওরা আমাকে এসে বললো যে কাকাই চলো না তাহলে ছোটো করে একটা পিকনিক হয়ে যাক। আমি বললাম পিকনিক আর কী করবি, তোদের কিছু দিতে হবে না, তোরা জাস্ট আমাকে একটু সাহায্য কর, তাহলেই হয়ে যাবে। তো দেখো নিজেদের মতো কিন্তু প্রত্যেকে এসে তো আগ্রহ নিয়ে কাজ করছে এক একজন। দেখো প্রথমে কিন্তু রানী কটকটি এসেছিল বাটনা বাটার জন্য, কিন্তু পারেনি। তারপরে এই যে ভাগ্নি শিল্পী সে বাড়ছে, আর এই যে আরেক মহারাজ চলে এসছে। এর কথা আর কি বলবো, মানে যতটাই বলি না কেন আমি, সবটাই কম হয়ে যাবে। প্রত্যেকটাতে এর মাস্টারি করতেই হবে একটু না একটু। তো দেখো আমি কিন্তু ভেবেছিলাম যে ঠ্যাংগুলোকে পোড়াবো না, বারবার একে বলছি যে আমি এভাবে খাই না, আমি কোনোদিন করিনি, কিন্তু তাও এ শুনবে না। জোর জবরদস্তি কিন্তু পোড়াচ্ছিল আর আমাকে বোঝাচ্ছিল, আরে খেয়ে দেখ একদিন, অনেকটা টেস্ট লাগবে, আমরা পুড়িয়ে বানাই এভাবে। তো কি আর করবো, যেহেতু দাদা হয় কিছু বলাও যাচ্ছে না সেভাবে, তো পুড়িয়ে নিক ওর ইচ্ছে মতন। ঠ্যাংগুলো পোড়াতে পোড়াতে কিন্তু আমাদের এদিকে সব রকম মশলা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো আদা, পেঁয়াজ এবং রসুন, টমেটো সব কিছু আমরা তৈরি করে নিয়েছি। আর চামড়া পোড়ানোর পর কিন্তু যেহেতু একটা গন্ধ আসে, তো আমি বললাম একবার ধুয়ে নিতে ভালো মতো চামড়াটা। তো চামড়াটা কিন্তু ধুয়ে নিচ্ছে এবার ওরা সকলে মিলে। এরপর কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছে একজন, আর আমি এই যে দিচ্ছি জিরে, দাদা কিন্তু দিয়েছে তেজপাতাটা আগেই মাস্টারি করে। আর এইবার দেখো রানী কটকটি পেঁয়াজ দিচ্ছে, ওর বায়না ছিল যে ও পেঁয়াজটা দিবেই। তো আরেকজন আবার বলছিল যে ও মশলাগুলো দেবে। আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কেউ ভেবো না যে কিপটেমি করে এখানে আমি তেল দিইনি। যারা বানাবে এটা, তেল কিন্তু একদম কম দেবে প্রথমে, কারণ না স্কিনটা যে রয়েছে সেটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছাড়বে। কথা বলতে বলতে কিন্তু পোড়নের উপর যে স্কিনটা ছিল মুরগির, সেটা দিয়ে দিয়েছে। এরপরে দেখো আলুগুলো এবং যে বাটা মশলা ছিল সব কিছু দিয়ে দিয়েছে। টমেটোটা কিন্তু কিছু সময় পরে দিলাম, আর খুব ভালো মতন কিন্তু এবার কষাতে হবে এটা। আর প্রচুর পরিমাণে কিন্তু তেল ছাড়বে এই পর্যায়ে। আমি কিন্তু জল দিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে, আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, তোমরা কিন্তু চাইলে খুব সহজেই এভাবে মুরগির স্কিন বানিয়ে নিতে পারো, একদম টেস্টি হবে খেতে। সবাই অনেক অনেক ভালো থাকবে, দেখা হবে এরপরে আরেকটি সুন্দর এমন ভিডিওতে। সবাইকে টাটা।